আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 111তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 135 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বলে, তোমরা ইহুদি হয়ে যাও কিংবা নাসারা হয়ে যাও, তাহলেই তোমরা সৎপথ প্রাপ্ত হবে। উল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, হে রাসূল আপনি বলে দিন, বরং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, যিনি ছিলেন একনিষ্ঠ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক চক্ষু বিশিষ্ট একজন ইহুদি, যার নাম আবদুল্লাহ ইবনে সুরিয়া, সেই ইহুদি আসলেন। এসে বললেন, আমরা সঠিক পথে রয়েছি, তোমরা আমাদের অনুসারী হয়ে যাও, তাহলেই তোমরা সৎপথ প্রাপ্ত হবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এমন একটি স্পর্ধা তার, যে তাকে বলতেছে যে আমরা সঠিক পথে আছি, আপনারাও আমাদের পথে এসে যান, অর্থাৎ আপনারাও ইহুদি হয়ে যান, তাহলে আপনারা সঠিক পথ প্রাপ্ত হবেন। খ্রিস্টানরাও কিন্তু এইরকম কথা বলে বেড়াতো, তারাও এটা বলতো যে আপনারা খ্রিস্টান হয়ে যান, তাহলে আপনারা সঠিক পথ প্রাপ্ত হবেন। এই তাদের উভয়ের জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন, যে তারা বলে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানগণ বলে, যে তোমরা ইহুদি হয়ে যাও কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে আপনি বলে দিন তাদেরকে যে আমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দ্বীনের উপরে, তার মিল্লাতের উপরে, তার আদর্শের উপরে আমরা সুপ্রতিষ্ঠিত রয়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তোমাদের মতো মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহ তাআলার একত্ববাদী, আপোষহীন একজন প্রিয় বান্দা এবং রাসূল। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুদৃঢ় একনিষ্ঠ ধর্মের অনুসারী, তারা তার আদর্শের অনুসারী। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক ধর্মের উপরে সুপ্রতিষ্ঠিত, তিনি ছিলেন আল্লাহর অকৃত্রিম প্রেমিক, খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অকৃত্রিম বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাইতুল্লাহর দিকে মনোনিবেশকারী, সক্ষম থাকা অবস্থায় হজকে অবশ্য কর্তব্যরূপে মান্যকারী, আল্লাহর আনুগত্য স্বীকারকারী, সমস্ত রাসূলের উপরে বিশ্বাস স্থাপনকারী। আল্লাহ তাআলা বললেন, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যখন বললেন, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আনুগত্য স্বীকার করো, তখন তিনি বললেন, আমি নিঃশর্তভাবে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ তিনি নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী এবং তিনি আনুগত্য স্বীকারকারী, সমস্ত রাসূলের উপরে বিশ্বাস স্থাপনকারী, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এই কথার সাক্ষ্যদানকারী এবং সমস্ত অবৈধ কাজ থেকে দূরে অবস্থানকারী। এই জন্য বিভিন্ন মনীষীগণ হানিফ শব্দের এই অর্থগুলো করেছেন, অর্থাৎ যিনি নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আপোষহীনভাবে আল্লাহর একত্ববাদের উপর সুপ্রতিষ্ঠিত থাকেন, তাকে হানিফ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা পূর্ববর্তী বিভিন্ন আয়াতে আলোচনা করেছি। আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে বলেন, সূরা আলে ইমরানের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন
ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম কখনো ইহুদি ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সুদৃঢ় বিশ্বাসী একজন মুসলিম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গভীর সম্পর্কিত তিনটি শ্রেণীর কথা আল্লাহ উল্লেখ করলেন। বললেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন যারা ইব্রাহিমকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। ওয়াহাজান নবিয়্যু, এবং এই নবী অর্থাৎ সর্বশেষ নবী। এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হচ্ছিল তখন নবী এবং রাসূল হিসেবে কে ছিলেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওয়াহাজান নবিয়্যু মানে এই নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতর একজন ব্যক্তি। ওয়াল্লাযীনা আমানু, এবং সমগ্র ইমানদারগণ, সকল ইমানদার সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও বিশ্বাস স্থাপন করে। তাই সমস্ত ইমানদারগণ ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। সর্বোপরি আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, সকল মোমেন আল্লাহ তাআলার বন্ধু, সকল মোমেন আল্লাহ তাআলার একমাত্র অভিভাবক। তাইলে এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, এ ব্যাপারে সুস্পষ্ট হয়ে গেল। এবং তিনি কখনো মুশরিক ছিলেন না, একত্ববাদী তৌহিদবাদী ছিলেন, এটাই এখানে প্রমাণিত হলো। অন্য আরেকটি আয়াতে সূরা নাহলের 120 থেকে 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উম্মত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল ব্যক্তিত্ব, তার ইসলামের প্রতি বিপুল ত্যাগ তিতিক্ষার কারণে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে একটি জাতি হিসেবে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই যেন একটি উম্মত, তার মর্যাদা এত বেশি ছিল। কানিতান লিল্লাহ, তিনি আল্লাহর প্রতি অত্যন্ত আনুগত্যশীল, হানিফা, এবং অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন, সুদৃঢ় ইমানের অধিকারী ছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লিআনউমিহি, তিনি আল্লাহ তাআলার নিয়ামত সমূহের উপরে কৃতজ্ঞভাজন ছিলেন, অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, ইব্রাহিমকে আল্লাহ তাআলা নবী হিসেবে, রাসূল হিসেবে তাকে মনোনীত করেছিলেন এবং তাকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করেছিলেন, পরিচালিত করেছিলেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়াতে আমি তাকে কল্যাণ দান করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, এবং আখিরাতে তিনি নিশ্চিতভাবে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য প্রশংসাসূচক আয়াত অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ থেকে কখনো বিচ্যুত হন নাই। তিনি তার জাতিকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শরিক করতেছ আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তার থেকে সম্পর্ক ছিন্ন করলাম। বারিউন অর্থাৎ আমি সম্পর্ক ছিন্নকারী। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি অত্যন্ত একনিষ্ঠভাবে সেই আল্লাহর প্রতি মুখ ফিরাচ্ছি যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আমি একনিষ্ঠভাবে সেই আল্লাহর প্রতি মুখ ফিরাচ্ছি যিনি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনামের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এছাড়া সূরা যুখরুফের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করতেছ, যার পূজা অর্চনা করতেছ, এই সব জিনিস থেকে আমি সম্পূর্ণ
সম্পর্ক ছিন্নকারী, আমি এর থেকে সম্পূর্ণ মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমার সম্পর্ক থাকবে একমাত্র সেই সত্তার সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, নিশ্চয়ই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন এবং তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেখানেও তিনি তৌহিদের থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন নাই। এটা আমাদের জন্য একটি বিরাট শিক্ষণীয় বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শ থেকে আমরা যাতে বিচ্যুত না হই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শের কথা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের তাওহীদে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস যেন আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুরূপ হয়। আমরা যেন তার আদর্শকে অনুসরণ করে আমরা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসে অটল থাকতে পারি এবং শিরক থেকে দূরে থাকতে পারি। শিরক থেকে যেন আমরা সম্পূর্ণ নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে পারি, সম্পর্ক ছিন্ন করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এই আয়াতসমূহের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলার একত্ববাদের উপরে সুদৃঢ় বিশ্বাসী হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।